দেখে জলজ আগাছা মনে হলেও এগুলো এক সুস্বাদু খাবার। অনেকে না চিনলেও নোয়াখালী ও ফেনী এলাকায় সবজি হিসেবে রান্না করে খাওয়া হয় এই পুষ্টিকর খাবার, যা স্থানীয়ভাবে পরিচিত ঠোয়াশ নামে। মাছগুলো খুব মজা হয়, এখন সিদ্ধ করে রান্না করলেও মজা, ভাজি করলেও স্বাদ, কষাইলেও স্বাদ, বাচ্চারাও খুব পছন্দ। আঁশ সমৃদ্ধ এই সবজি ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। বর্ষাকালে যখন মাঠের সবজি পাওয়া যায় না, তখন ঠোয়াশি হয়ে ওঠে অনেকের মূল খাবার। একসময় জঞ্জাল হিসেবে বেড়ে উঠলেও এই সবজি এখন বাণিজ্যিকভাবে আবাদ করা হচ্ছে নোয়াখালী ও ফেনী জেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে, যার প্রতি আটি বিক্রি করা হয় 40 থেকে 50 টাকায়। শাপলাদের একটা চাহিদা আছে, টমেটোর এরকম একটা চাহিদা আছে। এই 2 মাস শাপলা শেষ, টমেটো শেষ, 7 মাসের পরে আর এটা কেউ খাবে না। আবাদ করা ঠোয়াশ জলাশয় থেকে তুলে তা আবারও পানিতে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়। এরপর তার নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে নিয়ে আটি বাঁধা হয়। আটি বাঁধা শেষ হলে তা বাজারে নিয়ে বিক্রি করা হয়। দামে সস্তা ও স্বাদে অতুলনীয় বলে জানান ক্রেতারা। ঠোয়াশটা যেটা, এটা প্রায় সময় খুঁজি পাওয়া যায় না। এটা আমি আমাদের বড় বাজার বহুদিন পরে পাইছি, আর এটা কিনছি 50 টাকা করে। বেশি এত বেশি রেট না, এটা গুণাগুণ তো ভালো। এটা আপনার অনেক ভালো মানের একটা সবজি। চুই ঝালের মতো দেখতে এই সবজি রান্না করা হয় ডাটা রান্নার মতোই। শুরুতেই ডাটার মতো উপরের আঁশ ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে নিতে হয়। পরে তা ধুয়ে সিদ্ধ করা হয়। এরপর পেঁয়াজ, মরিচ সহ সব মশলার মিশ্রণে মাছের সাথে কিংবা ভেজে আবার ভর্তা করেও খাওয়া যায় এই সবজি। এর স্বাদ কিছুটা শাপলার কাণ্ডের মতোই। ঠোঁয়াশ একটা মজার জিনিস, এটা রান্না হিসেবেও করা যায়, এটা আবার ভর্তা হিসেবেও করা যায়, আবার ভাজিও করা যায়। আমাদের গ্রামে অনেক মানুষ আসে, আমাদের এখানে বলতে গেলে প্রায় 100%-এ 99% এখানে আসে ঠোঁয়াশ কিনতে। সার, কীটনাশক ও কোনো রকম পরিশ্রম ছাড়াই 2 থেকে 3 মাসে ঘরে তোলা যায় এ ফসল। বর্ষাকালে এ সবজির চাহিদা বেশি থাকে বলে জানান চাষিরা। প্রতিদিন বাজার মূল্য হিসাবে মনে করেন 10-12 মুঠা বা আরো কম, কখনো মনে করেন বাজারের ডেটে, শুক্রবার বাজারের ডেট, ওই দিন হয়তো একটু বাড়াই নিতে পারি, বা মঙ্গলবার বাজারের ডেট ওই হিসাবে একটু বাড়াই নেওয়া লাগে। বাজারের দিন তো মনে করেন সপ্তাহে 2 দিন বাজার, ওই বাজারে মানুষের সমাগম একটু বেশি হয়, তো ওই হিসাবে ওই দিন একটু বাড়াই নিতে হয়। ফেনী সদর উপজেলার উপসহকারী মোহাম্মদ আবু তয়েব বলেন, ঠোয়াশ একটি অপ্রচলিত বিলুপ্তপ্রায় সবজি। এটি চাষে তেমন পরিশ্রম হয় না এবং বিশেষ করে বর্ষাকালে এটি উৎপাদন হয় বলেও জানান এই কৃষি কর্মকর্তা। বর্ষাকালে যখন বাজারে অন্যান্য সবজি কম থাকে, তখন এই ঠোঁয়াশটা সবজির সাপোর্ট দেয় এবং এটি চাষ পদ্ধতি খুবই ইজি। এটা তেমন কোনো পরিচর্যা লাগে না।